পুজোর প্রাক্কালে মালদাবাসীকে বিশেষ উপহার দিল ইংরেজবাজার পৌরসভা। নবরূপে সজ্জিত মালদা শহরের রথবাড়ি মোড়ের শুভ উদ্বোধন করলেন শনিবার। ফলক উন্মোচন করে সৌন্দর্যায়িত রথবাড়ি মোড়ের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের পৌর ও নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিম। এছাড়াও উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা, পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ সহ ইংরেজবাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরেরা। আগামী দিনে ইংরেজবাজার পৌরসভা আরো উন্নতি করুক, মানুষের কাজ করুক, কারণ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা মালদায় অনেক দিন ধরে আসছে, আর প্রত্যেকবার যখন আসি নতুন কিছু মালদায় দেখতে পাই। এইবারও এসেছিলাম দেখতে বন্যা, আর যখন মালদার টাউনে এলাম তখন আমারই হাতে একটা সৌন্দর্য রোধ করছে, অত্যন্ত সুন্দর হয়েছে। আমি কৃষ্ণেন্দুকে বলেছি যে এটা আমার ইচ্ছে করছে একটা কপি করে কলকাতাতে নিয়ে যাবো। শহরের মেন কেন্দ্র এটা বলা যায় রথবাড়ি মোড়, সেটার সৌন্দর্যন করা হলো। আমাদের কাউন্সিলররা সবাই ছিলেন, আমাদের ক্রীড়াটাকে করেছেন, আমাদের এক্সিকিউটিভ অফিসার সবাই মিলে বসে ওলমালদা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সবাই ছিলেন। এটা আজকে উদ্ঘাটন করলাম, এটা চলবে, আরও সৌন্দর্যায়ন হবে আমাদের। ফের মালদার মুখ উজ্জ্বল করলেন মালদার ছেলে অভিষেক সাহা। এবার লাভ করলেন বঙ্গ গৌরব সম্মান, বঙ্গ সাহিত্য কলা সম্মান। উল্লেখ্য, বঙ্গ গৌরব সম্মান প্রাপক অভিষেক সাহার বাড়ি মালদা শহরের পিঁয়াজিমোড় এলাকায়। তিনি দেশের প্রখ্যাত গায়ক গায়িকা, অভিনেতা, রাজনীতিবিদদের কণ্ঠস্বর নকল করে মিমিক্রি করেন, যার সুবাদে ইতিমধ্যেই জেলায় বেশ পরিচিত হয়ে উঠেছেন তিনি। মোহাম্মদ রফিজি অনুকরণ করছি একটা গান, যেটা হলো নজরুল গীতি। সেটা হলো উচ্চাটন মন ঘরে রয় না পিয়ামো, উচ্চাটন মন ঘরে রয় না। এরপরে লতা মঙ্গেশকর ম্যাম যদি আজকে প্রেজেন্ট থাকতেন এই জায়গায়, তাহলে উনি আমাকে হয়তো এইভাবে বলতেন, आपने गाना बहुत ही अच्छा गाया है और भी अच्छा गा सकते हैं। তবে শুধু জেলায় নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে মিমিক্রি শিল্পী হিসাবে তার নামডাক ছড়িয়ে পড়েছে। সেই তিনি এবার লাভ করলেন বঙ্গ গৌরব সম্মান, বঙ্গ সাহিত্য কলা সম্মান 2024। পেশায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভ অভিষেক সাহা জানালেন, চলতি মাসের 22 তারিখে কলকাতায় অনুষ্ঠিত হয়েছিল বঙ্গ গৌরব সম্মান প্রদান অনুষ্ঠান। সেখানেই বিশিষ্টজনেদের হাত থেকে তিনি বঙ্গ গৌরব সম্মান, বঙ্গ সাহিত্য কলা সম্মান পুরস্কার লাভ করেন। তাই এই পুরস্কার প্রাপ্তিতে তিনি ভীষণ খুশি ও গর্বিত। এর ফলে তিনি আগামী দিনে আরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা লাভ করেছেন। সেই অনুপ্রেরণাকে পাথেয় করেই আরও এগিয়ে যাবেন, নিজের শিল্পসত্তার আরও বেশি বেশি করে বিকাশ ঘটাবেন। আমি রিসেন্টলি বঙ্গ গৌরব সম্মান দ্বারা সম্মানিত হয়েছি, আর আমি খুব খুশি যে মালদার ছেলে হয়ে আজকে আমি এই অ্যাওয়ার্ডটা পেয়েছি। আমাকে যে ডোমেনে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে যদি বলা যায়, তাহলে আমি এটাই বলবো যে আমার ডোমেন ছিল আর্টস আর মাল্টি ট্যালেন্ট। যেহেতু আমি মিমিক্রি করে থাকি অ্যাক্টার্স, সিঙ্গার্স, পলিটিশিয়ানসে, তো সেই ভিত্তিতে আমাকে মাল্টি ট্যালেন্ট দেওয়া হয়েছে। আর আপনাদের ভালোবাসা আরও কাম্য করি, আর যেন আরও ভালো কাজ করতে পারি ইন ফিউচার। রোজ ছোটোখাটো তো লেগে রয়েছে, বাট আমি চাইছি যেন আরও আমি নিজেকে ফ্লারিশ করতে পারি এই লাইনে। আপনাদের ভালোবাসা পেয়ে আরও মালদার নামটা আরও উঁচু জায়গায় নিয়ে যেতে পারি, এটাই আমার কাম্য, আর এটাই আমার এখন স্বপ্ন, আর এইভাবে আমি এগিয়ে যেতে চাই। মালদার ইংরেজবাজারের উত্তর রামচন্দ্রপুর এলাকায় অবস্থিত এক বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুলে এনসিসি ট্রুপ পথ চলা শুরু করল শনিবার। বিএসএফ এর 11 নম্বর ব্যাটালিয়নের অধীনে এদিন এই এনসিসি ট্রুপের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এই উপলক্ষে ওই বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএফ এর 11 নম্বর ব্যাটালিয়ন মালদার কমান্ডার আজু ও মাংলি, বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুলের প্রিন্সিপাল মৈনাক সাহা সহ আরো অনেকে।
তাদের সকলের উপস্থিতিতে বিভিন্ন দেশাত্মবোধক অনুষ্ঠানের মাধ্যমে স্কুলে বিএসএফ এর 11 নম্বর ব্যাটালিয়নের অধীনে এসসিসি ট্রুপের আনুষ্ঠানিক পথ চলা শুরু হয় বলে জানা গেছে। टुडे इज़ एन हिस्टोरिक मोमेंट। आज यहाँ पे होली चाइल्ड इंग्लिश एकेडमी में हमने अपना एनसीसी ट्रूप अंडर एफएसएफएस स्कीम, दैट इज़ फुल्ली सेल्फ फाइनेंस स्कीम, वी स्टार्टेड एन एनसीसी ट्रूप फॉर द फर्स्ट टाइम एट होली चाइल्ड इंग्लिश एकेडमी। सो इट्स ए मेजर मोमेंट। आज स्कूल्स के बच्चे, जो स्कूल के बच्चे हैं, उनको एनसीसी का मौका मिल रहा है और ये आगे जाके मैं ये आशा करता हूँ कि यहाँ के बच्चों के बेनिफिट हो और ये बढ़ चढ़कर एनसीसी एक्टिविटीज़ में हिस्सा लें। তো আজকের দিনটি হোলি চাইল্ড ইংলিশ একাডেমি ইতিহাসে একটি সিগনিফিক্যান্ট দিন। আমরা আজকের দিনে এনসিসি 11 বেঙ্গল ব্যাটালিয়নের আন্ডারে আমাদের স্কুল এনসিসি ট্রুপটি রেজিস্টার্ড হয়েছে। তো আজকে সেই উপলক্ষে আমাদের একটা ইনোগ্রেশন সেরেমনি ছিল, অর্গানাইজড বাই 11 এনসিসি বেঙ্গল ব্যাটালিয়ন অ্যান্ড হোলি চাইল্ড ইংলিশ একাডেমি টুগেদার। আমাদের বিগত 4-5 বছরের একটি প্রচেষ্টা ছিল, যদি স্কুলে যেহেতু আমরা আওয়ার স্কুল অলওয়েজ ইন্টেন্ডস টু গিভ হলিস্টিক এডুকেশন, আর সেটা হলিস্টিক এডুকেশন একটি পার্ট আমাদের স্কুল অ্যাক্টিভিটির মধ্যে এনসিসি এখন ইনএভিটেবল। প্রায় 150 বছরের পুরনো দুর্গাপুজোকে ঘিরে প্রচলিত রয়েছে নানান অলৌকিক কাহিনী। এই পুজোকে ঘিরেই এখন সাজো সাজো রব পড়েছে মালদার কালিয়াচকের আলীনগরের সিংবাড়িতে। অবশ্য আগে এই পুজো পরিচিত ছিল জমিদার বাড়ির পুজো নামে, কিন্তু জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর এই পুজো পরিচিত হয় সিংবাড়ির পুজো নামে। পুজো হচ্ছে প্রায় 150 বছর থেকে। তো আমার ঠাকুরদার নাম হলো ভোলা সিং, আমার বাবার নাম হলো কেদারনাথ সিং, তার বাবার নাম হলো কুমার সিং, তার বাবার নাম হলো মদন সিং। এরা প্রতিষ্ঠা করে গেছে। বাড়ির প্রবেশ মুখেই রয়েছে মায়ের ছোটখাটো এক সুদৃশ্য মন্দির। সেই মন্দিরে নিত্য পুজো হয়, তবে বিশেষ পুজো হয় শারদীয়া দুর্গোৎসবের ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত। চল রয়েছে পশু বলি প্রথার, সেই সঙ্গে আখ এবং কুমড়ো বলিও হয়। সিংবাড়ির এই পুজোকে ঘিরে লোকমুখে নানান কল্পকাহিনী প্রচলিত রয়েছে। তাই সিংবাড়ির সিংহবাহিনী দেবী দুর্গা জাগ্রতা দেবী হিসাবে পরিচিত। মা জাগ্রত, আচ্ছা, এবং বিভিন্ন সময় বিভিন্নভাবে মা একটু দেখা পাওয়া গিয়েছে, অনেকজন দেখা পেয়েছে। এবং এখানে যারা এই আসে পুজো পার্বণ, ভালোই লোক সমাগম হয় এখানে। আমাদের পূর্বপুরুষের পুজো প্রায় 150 বছর, কারণ পূর্বপুরুষ ধরে চলে আসছে। হ্যাঁ, পুজো উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়, তারপরে বিভিন্ন রকমের খেলা করা হয়, প্রাইজ বিতরণের অনুষ্ঠান থাকে, তারপরে ভোগ বিতরণ থাকে। মন্দিরের নামে প্রায় 10 বিঘা পুকুর আছে, যেই পুকুরতেই এখন পুজোর সম্পূর্ণ খরচ হয়। মালদায় যে সমস্ত পারিবারিক পুজো হয় তার মধ্যে কালিয়াচক 2 নম্বর ব্লকের বাঙিটোলার মিশ্র পরিবারের পুজো বেশ প্রাচীন। এই পুজোর বয়স প্রায় 350 বছর। এই সুদীর্ঘ বছর ধরে ধর্মীয় আচার নিষ্ঠা মেনে পুজো হয়ে আসছে মিশ্র পরিবারের বর্তমান সদস্যদের মুখ থেকে জানা যায় তাদের পূর্বপুরুষরা বহু বছর আগে দারভাঙ্গার মিথিলা থেকে এসে বাঙিটোলায় বসতি স্থাপন করেছিলেন। সেই থেকেই তারা দুর্গা পুজোর পত্তন করেছিলেন। সেই পুজো তারা এখনো ধরে রেখেছেন। পুজো হয় শাক্ত মতে, চল রয়েছে পশু বলি প্রথার। পুজোর কটা দিন মিশ্র পরিবারের সদস্যরা ছাড়াও গ্রামবাসীরা মিলেমিশে আনন্দ করেন। এরপর দশমীতে মহা ধুমধামে দেবী নিরঞ্জন পর্ব সম্পন্ন হয়। এই উপলক্ষে দশমীতে মেলাও বসে। প্রায় 350 বছর আগে মিথিলা থেকে দারভাঙ্গা, সেখান থেকে এসে আমাদের পূর্বপুরুষেরা একটা এখানে বসতি স্থাপন করেছিলেন। তারপর থেকে এই 3টা পুজো 3টা পাড়ায় এই পুজোগুলো হয়। প্রত্যেকটা পাড়ায় এগুলো 3টাই হচ্ছে পারিবারিক কৌলিক পূজা, এবং সেই কৌলিক পূজায় বাড়ির প্রত্যেকের সক্রিয় এবং পাড়া প্রতিবেশী এবং সমাজ এখানে কিন্তু আর গণ্ডির মধ্যে থাকে না। এটা সকলে মিলে সার্বজনীন একটা আনন্দ উৎসবে মেতে ওঠে। এটা যেহেতু শাক্ত মতে পুজো হয়, কালিকা পুরাণ মতে পুজো হয়, এখানটায় বলি প্রথা আছে। সপ্তমীর দিন, অষ্টমী এবং নবমী এই 3 দিনই বলি হয়। দশমীর দিন বিসর্জন হয়। মেলায় 3টা প্রতিমাই যায়,
সেই 3টা প্রতিমা যতক্ষণ থাকে মেলা ততক্ষণই থাকে। সন্ধ্যার পরপরই প্রতিমাগুলো গঙ্গায় বিসর্জন করতে বেরিয়ে যায়, তখন মেলাও শেষ হয়। প্রায় 350 বছর হয়ে গেছে। এই পুজোটার উদ্দেশ্য কিছু আমরা জানি না, তবে জানি যে পারিবারিক কল্যাণের জন্য পুজোটা করা। অষ্টমীর দিন শুরু হয় মাটি দেওয়া, তারপর থেকে পুজো হয়, কাঁঠা বলি হয়। সপ্তমী দিন হয় একটা, অষ্টমী দিন কয়েকটাই পড়ে, তারপরে নবমী দিন অনেকগুলোই পড়ে, কারো মানত, কারো বার্ষিকী। আমরা পুজো আনন্দ করি, খেলাধুলা করি, আমরা ফুল তুলি, গাঁদা, শিউলি, স্থলপদ্ম ফুল তুলে মালা গাঁথি, নাচি, খেলাধুলা করি। আজ থেকে প্রায় 275 বছর আগে তৎকালীন পূর্ববঙ্গ অধুনা বাংলাদেশে শুরু হয়েছিল তরফদার পরিবারের দুর্গাপুজো। সেই পুজোয় গত প্রায় 45 বছর ধরে হয়ে আসছে পুরাতন মালদার মুচিয়া মোহনবাগান এলাকায়। মোহনবাগান তরফদার পরিবারের বর্তমান সদস্যদের মুখ থেকে জানা গেল, তাদেরই এক বংশধর চন্দ্রনাথ তরফদার দেবীর স্বপ্নাদেশ পেয়ে এই পুজো সূচনা করেছিলেন। সেই থেকে নিয়ম নিষ্ঠা মেনে বৈষ্ণব মতে এই পুজো হয়ে আসছে। পুজোর কটা দিন পরিবারের সকল সদস্য একসঙ্গে মিলিত হন, অনেক আনন্দ করেন। সেই মতোই এবারও চলছে পুজো আয়োজনের তোড়জোড়। 1850 সালে আমাদের এই পূজা প্রতিষ্ঠিত, স্থাপিত। তার ভিতর 3 ভাই, একজন হচ্ছে চন্দ্রনাথ তরফদার, আর একজন হচ্ছে যজ্ঞেশ্বর তরফদার, আর একজন হচ্ছে দুর্গেনাথ তরফদার। এটা সূচনা হচ্ছে 1850 সালে, সেই পাকিস্তান আমলে। আমাদের চন্দ্রনাথ তরফদার উনি স্বপ্নে পেয়েছিলেন, তখন থেকে এই পূজা প্রতিষ্ঠিত বা শুরু করে। যে ভোগ রাগ হয়, থালা বাসন, সেগুলোও স্বপ্নে পাওয়া। এক শাখারু এসে গ্রামে শাখা বিক্রি করতে একটা মেয়ে তার কাছ থেকে শাখা নিয়ে যায়। শাখা নিয়ে যাওয়ার পর তখন সেই মেয়েটা শাখারুকে বলে যায় যে আমার বাবা চন্দ্রনাথ আছে, ওখান থেকে দামটা নিয়ে নিও। আদৌ চন্দ্রনাথের কোনো মেয়ে ছিল না। তখন চন্দ্রনাথ বুঝতে পারলো যে না, কে নিয়েছে। বৈষ্ণব মতে আমাদের পুজো হয়।